মন মোর মেঘের সঙ্গী। হাই হ্যালো ছোড়ো, দোনো হাত কো ঝোড়ো। সুপ্রভাত, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, আমার ডিউটিটা আবার চেঞ্জ হয়ে গেছে। আজকে থেকে আবার নাইট শুরু। অনেক দিন নাইট করিনি, আজকে থেকে আবার শুরু হয়েছে। চলো ঘরের কাজকর্ম করে নিই। ইনডোরের কাজ সেরে চলে এলাম আউটডোরে, মানে সিঁড়ি, যেগুলো মিস্ত্রি বাকি রেখে গেছিলো আমার জন্য পয়সা সেভ করার জন্য, আমি নিজেই করে নিচ্ছি, মিস্ত্রি না লাগি। তারপরে চলে যাব কাচাকাচি করতে। খুব তাড়া, দুপুর গড়িয়ে আসছে। ভেজিয়ে রেখেছিলাম এক বালতি, কেচে কুচে চলে এলাম ঠাকুরঘরটা মুছতে। মুছে নিয়ে এরপরে স্নান করে পুজো দেবো। আজকে ইচ্ছে আছে ঠাকুরকে পায়েস পরমান্ন ভোগ দেবো। তো গ্যাসটা কমিয়ে দিয়ে মাকে বলে আমি আবার চলে গেলাম ঠাকুরকে সাজাতে। আজকে লক্ষ্মীবার, মানে বৃহস্পতিবার। তো মায়ের পায়ে একটু আলতা পরিয়ে দিচ্ছি। উফ, দারুণ লাগছে। দেখো মায়ের পা দুটো একেবারে জল জল করছে। মা গো, আমার ঘরে তুমি অধিষ্ঠিত হও মা। তো পুজো দিয়ে কোনো রকম করে, খুব ভালো করে দিতে পারি না, খুব তাড়াহুড়ো করে দিতে হয়। ভোগ দিয়ে আমি মায়ের কাছে প্রার্থনা করলাম, সবার মঙ্গল কামনা করলাম। তারপরে গপু ভাইকে খেতে দিলাম, আমার রাধা গোবিন্দকে খেতে দিলাম। খেতে দিয়ে সবাইকে খুব তাড়াহুড়ো করে আমি আবার চলে গেলাম দুটো ভাত খেয়ে। সবাইকে সাজাতে গিয়ে নিজেকে পেতনিই থাকতে হয়, নিজেকে আর সাজানোর সময় পাই না। দেখো এখন বিকেল 5টা বাজে। সারাদিন ঘরের কাজ করে এই সবে দেহটাকে একটু বিছানায় ঠেকালাম। এরপরে যাব নাইট ডিউটি। এখন শুলাম বটে, কিন্তু ঘুম আসছে না। সন্ধে প্রায় হয়ে এসছে, বিছানায় শুয়ে ছটপট করছি। ওই দেখো ওইদিকে আবার ডাকছে, জল এসেছে। কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি? বিশ্রাম করতে চাইলেই কি বিশ্রাম করা যায়? দেখো ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। জলগুলো নিয়ে চলো ছাদে জামা কাপড়গুলো আনতে যাই। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এই সিলিংটাকে আমি ডেকোরেট করেছি। তোমাদের দেখানোই তো আমার কাজ, তবেই তো আমার আনন্দ বাড়ে। তোমরা দেখলে আরও ভালো লাগে। এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি ছাদে। জামা কাপড়গুলো তুলে তাড়াতাড়ি করে এবার রেডি হয়ে বেরিয়ে যেতে হবে আমাকে কাজে। এই আমার ছেলে দেখো গাছে জল দিচ্ছে। অনেক বলা আর অনেক অনুরোধ করার পরে, রিকোয়েস্ট করার পরে আমার ছেলে জল দিচ্ছে গাছে। আমি জামা কাপড়গুলো তুলে ফেলি, তুলে কোনো রকম সন্ধেটা দিয়েই এবার মারব ছুট। এখন বাজে সময় 6:30। আমি সব গুছিয়ে টুচিয়ে নিয়ে রেডি হয়ে গেছি একেবারে অফিসের জন্য। শুয়ে বসে কাটানো আমার ভাগ্যে নেই, এই কথাটা, বিশ্রাম কথাটা আমার অভিধানে লেখা নেই। পেছনে দেখো মা বসে আছে। কেন বলো তো? আমাকে কামড়াবে বলে। যখনই আমি বাইরে বেরোই আমার শুভ কামনার জন্য, আমার মা আমাকে কামড়ে দেয়। তো কার কার মা এরকম বেরোনোর সময় কামড়ে দেয় আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। মায়েরা এরকমই হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট